2015 সালের জুলাই মাসে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে উঠে আসা বাংলাদেশকে গেল বছর মার্চে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি দেয় জাতিসংঘ। আর এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিবেদনে 7.3% কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি নিয়ে দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তালিকায় তৃতীয় স্থানে আছে ভারত আর 7.8% কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি নিয়ে তালিকার শীর্ষে আছে রুয়ান্ডা। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ঝুঁকি সূচকে এগিয়ে চলা বাংলাদেশের এসব উন্নয়নকে আরও গতিশীল করার জন্য নতুন বিনিয়োগ টানতে কাজ করার আহ্বান ব্যবসায়ীদের। এখন আমাদের ইকোনমিতে অনেক বেশি মানি দরকার, মানি সার্কুলেশন দরকার। তাহলে আমার কাছে মনে হয় নতুন উদ্যোক্তা তৈরি হবে, কর্মসংস্থানের একটা বড় সংস্থান হবে। যদি আমরা ব্যাংকগুলোকে চাঙ্গা করতে পারি, তাদের যদি লিকুইডিটি ক্রাইসিস না থাকে, তাহলে অনেক বেশি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়বে। সুদের হার যদি না কমে, কিন্তু ভোক্তা পর্যায়েও এটা একটা এফেক্ট আসবে। অর্থনীতিবিদদের পরামর্শ, অভ্যন্তরীণ অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি মনোযোগ দিতে হবে রপ্তানি বাজারে অংশগ্রহণ বাড়ানোর দিকে। বাংলাদেশের কিন্তু এখনো যে গ্লোবাল ইন্টিগ্রেশনটা হয়েছে এবং আরও বাড়ছে, এবং এই বাড়ার কারণে প্রবৃদ্ধিটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি হবার সম্ভাবনাও রয়েছে এবং প্রবৃদ্ধিটা হচ্ছে। আমাদের রপ্তানি $37 বিলিয়ন, সাগরে একটা ফোটার মতো আর কি। রপ্তানি ডাইভার্সিফিকেশন হচ্ছে না কেন, কতগুলো কারণ রয়েছে, এগুলো আমাদের হিসাব করে দেখতে হবে। 2021 সালে জাতিসংঘের করা মধ্যবর্তী পর্যালোচনায় টিকে গেলে 2024 সালে হবে আরও একটি মূল্যায়ন। সবকিছু ঠিকঠাক থাকলে ওই বছরই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ পাবে চূড়ান্ত স্বীকৃতি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।